হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন এডিট মাস্টার প্রো। আপনারা যারা ফটোশপের কাজ শিখতে যাচ্ছেন, ফটোশপ সম্বন্ধে জানতে যাচ্ছেন, একবারে সঠিক জায়গায় চলে এসেছেন। এখানে আমরা নিয়মিত ফটোশপের টিউটোরিয়াল দিয়ে থাকি। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। হয়তোবা অনেক ক্ষেত্রে আপনার কোনো পিকচার খুব সুন্দর উঠেছে কিন্তু ওর ব্যাকগ্রাউন্ডটি ভালো না, এজন্য আপনার ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করা খুব দরকার। আপনার এই সমস্যার সমাধানের জন্য চলে এলাম আমি। আজকে দেখাবো কিভাবে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড আপনাকে আমি 4 ভাবে চেঞ্জ করে দেখাবো। ফটোশপের 4টি টুলের মাধ্যমে আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো। এর জন্য প্রথমেই আপনারা স্টার্ট মেনুতে গিয়ে ফটোশপ ওপেন করে নেবেন। এরপর যে পিকচারের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবেন সেই পিকচারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা পেন টুল সিলেক্ট করবেন। শুধুমাত্র পেন টুলের পুরোপুরি কাজ সম্বন্ধে আমার একটি ভিডিও আছে, যদি না দেখে থাকেন তো দেখে নিতে পারেন। পেন টুল আপনারা কিবোর্ড থেকে পি প্রেস করার মাধ্যমে সিলেক্ট করতে পারেন, অথবা টুলবারে গিয়ে পেন টুলের মধ্যে পেন টুলে ক্লিক করলেও আপনারা পেন টুল সিলেক্ট করতে পারেন। আপনারা পেন টুল সিলেক্ট করে নেবেন এবং পিকচারটি জুম করে নেবেন। যে কোনো এক পাশ থেকে আপনারা পিকচারটি সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন পিকচারটি আমাদের সিলেক্ট করে নেওয়া হয়ে গেছে। এরপর যে ব্যাকগ্রাউন্ডটি আপনার পছন্দ হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ডটি ওপেন করবেন, অথবা ব্যাকগ্রাউন্ড আপনারা তৈরিও করে নিতে পারেন। কিভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয় সেটি আমরা আগেই দেখিয়েছি। ইচ্ছা করলে আপনারা কোনো একটি পিকচারকেও ব্যাকগ্রাউন্ড করতে পারেন। এর জন্য প্রথমে পিকচারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর কন্ট্রোল ভি এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডের উপর আপনারা পিকচারটি পাস্ট করবেন। এবার পিকচারটিকে আপনারা সেভ করবেন।
এবার আসি দ্বিতীয় পদ্ধতিতে। প্রথমে আপনার টুলবার থেকে ম্যাজিক ইরেজ টুল সিলেক্ট করে নেবেন। এবার ম্যাজিক ইরেজ টুল সিলেক্ট করে নেওয়ার পর যে ব্যাকগ্রাউন্ড কালারটি আছে সেই কালারটিকে রিমুভ করবেন এভাবে। রিমুভ করার পর পিকচারটির যে অংশটি আপনারা রাখবেন সেই অংশটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে কপি করে নেবেন। এবার যে পিকচারকে আপনারা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান বা যে সিনারির উপর আপনারা পিকচারটিকে বসাতে চান সেই পিকচারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর কন্ট্রোল ভি প্রেস করার মাধ্যমে পিকচারটিকে পাস্ট করবেন। পাস্ট করার পর ব্যাকগ্রাউন্ডের যে অংশগুলো এখনো আছে সেই অংশগুলোকে আপনারা হিট টুলের মাধ্যমে রিমুভ করতে পারেন। কিভাবে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলের মাধ্যমে আপনারা পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। প্রথমে আপনাকে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল সিলেক্ট করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল সিলেক্ট করার পর আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটি খুব সহজে সরাতে পারেন। পিকচারটির যে অংশটি আপনারা রাখবেন সেই অংশটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে কপি করে নেবেন। এবার যে পিকচারকে আপনারা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান বা যে সিনারির উপর আপনারা পিকচারটিকে বসাতে চান সেই পিকচারটি ওপেন করে নেবেন। ওপেন করার পর কন্ট্রোল ভি প্রেস করার মাধ্যমে পিকচারটিকে পাস্ট করবেন। পাস্ট করার পর ব্যাকগ্রাউন্ডের যে অংশগুলো এখনো আছে সেই অংশগুলোকে আপনারা হিট টুলের মাধ্যমে রিমুভ করতে পারেন। এবার আছে লিথো টুলের মাধ্যমে আপনারা ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। লিথো টুল সিলেক্ট করার জন্য আপনারা কিবোর্ড থেকে এল প্রেস করার মাধ্যমে সিলেক্ট করতে পারেন, অথবা টুলবারে গিয়ে ম্যাগনেটিক লিথো টুল সিলেক্ট করে নেবেন। পিকচারের যে অংশটিকে আপনি রাখতে চান সেই অংশটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর কপি করে নেবেন। যে পিকচারটিকে ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে চান সেই পিকচারটি ওপেন করে নেবেন। এর উপর আপনার পিকচারটি পাস্ট করবেন। দেখছেন আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এভাবে 4টি টুলের মাধ্যমে আমরা
4টি পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখিয়েছি। যে টুলটির মাধ্যমে আপনাদের কাজ করতে সুবিধা হয় বা ভালো লাগে সেই টুলটি ব্যবহার করে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন এবং শেয়ার করুন। সবাই সাবস্ক্রাইব করতে বলে, আমিও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন।